সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি আরও একবার তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজ হলো 13 মে 2024 ইংরেজি, বাংলা হলো 30 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 1431 বাংলা। আর আজ হলো সোমবার। তো সোমবারের সকালবেলা থেকেই শুরু করলাম আজকের এই ব্লগটি। তো সূর্য ভগবানকে এক ঘটি জল দিয়ে দিলাম, আর তারপর সবগুলো গাছে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। তো নিচ থেকে, তো আমি এই জলগুলো নিচ থেকে কুয়ো থেকে আনি, তো কুয়ো থেকে তো বেশি জল আনা সম্ভব না, তার জন্য আমি সকালবেলা এক বালতি জলই এনে সবাইকে অল্প অল্প করে ভাগ বসিয়ে দিয়ে দিই। তো আজ সূর্য ভগবান প্রকট হয়েছেন প্রচুর তেজ নিয়ে, আজ ওনার তেজে দীপ দীপ করছে। না জানি আজকে টেম্পারেচার কত হবে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সকাল দেখেই মনে হচ্ছে আজ পুরো দিন খুব গরম লাগবে। তো এখন বাজে সকাল 6টা বেজে 10 মিনিট বা 6টা বেজে 20 এইরকম সময় হবে। তো আমি তারপর নিচে এসে তুলসী মাতাকেও এক ঘটি জল দিয়ে দিলাম, তুলসী মাতাকেও স্নানটা করিয়ে নিলাম। তারপর এদিকে পাশে রয়েছে আমাদের নিম গাছ, তো নিম গাছকেও আমি স্নান করিয়ে দেব। আর তার পাশে আরও একজন তুলসী মাতা রয়েছেন, তো এনাকেও আমি এক ঘটি জল দিয়ে স্নান করিয়ে দেব। আর তারপর দুটো ফুল পেড়ে দিয়ে দেব। এই সময়টা আমার খুবই তাড়াহুড়ো থাকে। আমি সব দিন যে একই সময়ে আমি দিতে পারি তা নয়, কোনো দিন আমার 8টাও বেজে যায়, 8:30টাও বাজে, আবার কোনো দিন 10টাও বাজে, আবার 11টাও বাজে। তো সব দিন তো সমান সময় মতো আমি সব কাজ করতে পারি না, কিন্তু আমি সকালবেলাই করার চেষ্টা করি এই কাজগুলো। 5টা থেকে 7টার ভেতরে আমি এই কাজ করার যতটুকু পারি আমি শেষ করে নিই এই কাজগুলো। তো বাসি কাজ আমি শেষ করেই স্নানটা করে নিয়েছি, আমার বাসি কাজ শেষ করা হয়ে গেছে। তারপর যাব ঠাকুরঘরে, ঠাকুরঘরটা মুছে তারপর চলে আসব। আর আমি এত তাড়াহুড়ো করে কাজ করছি তার কারণ হলো আমার মেয়ে যাবে স্কুলে, তো মেয়ে আমাকে এই ক্যামেরাটা করে দিচ্ছে। মেয়ে ঘরে গিয়ে ও স্নান করবে, তারপর ওর জন্য আমি কিছু বানিয়ে দেব, লাঞ্চ বক্সে বানাতে হবে, আবার ওর খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে দিতে হবে। তো তার জন্য আমি খুবই তাড়াহুড়ো করছি। আর ঠাকুরঘরে আর আমি ক্যামেরাটা নিয়ে যাব না, কারণ এখন আমার হাতে সময় খুবই কম। তো মেয়েকে এখনই আমি স্নানে পাঠিয়ে দেব, আর তারপর আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে না গেলে তো নয়, রান্নাঘরে তো যেতেই হবে, না হলে তো আমি মেয়েকে স্কুলে দিতে পারবো না। আর রান্নাঘরে এসে তো দেখো, আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা সবসময় দেখেছি এইভাবে করতেন বা এখনও করেন, তো তার জন্য আমিও প্রণাম করে মেয়ের জন্য কিছু একটা বানিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। আর তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, ভ্যানে তুলে দিয়ে এসেছি। এসে দেখো আমি কাপড়গুলো মেলে দিয়েছি, আর বললাম যে সূর্য ভগবানের তেজ প্রখর আজ, তো প্রচণ্ড তেজে অল্প অল্প হাওয়াও বইছে। এখন ক্যামেরা এতটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু তেজটা প্রচণ্ড আছে, একটু সামান্য পরিমাণ কমে গেছে, যার জন্য এতটা ক্যাপচার হচ্ছে না। কিন্তু সত্যি আজকে অনেকটাই টেম্পারেচার ছিল, আমি চেক করিনি, না হলে আমি টেম্পারেচারটা বলতে পারতাম। তো আমি দেখিনি, দেখবো বলে সেই সময়গুলো পেরিয়ে গেল। আর কাপড়গুলো তারপর আমি দেখো ধুয়ে মেলে দিয়েছি। এত হিট দেখো। তো ছাদে যে জলগুলো পড়েছিল, মানে জল তো আমি কম করে দিয়েছি, সূর্য ভগবানকে যে জল দিয়েছি, আর ছাদের মধ্যে সেই জলটা আজ পড়ে যায়, মানে ফ্লোরে পড়ে যায়, তো সেই জলটা পর্যন্ত শুকিয়ে গেছে। তো দেখো আমি সেটা ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি, দেখেছো? আর গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, এত পরিমাণ তেজ ছিল। বারান্দায় যেগুলো কাপড় মেলা আছে সেইগুলো তো বারান্দায় কাপড়গুলো এমনি এমনি শুকিয়ে যাচ্ছে। তো দেখেছো কতটা পরিমাণ হিট আছে। আর তারপর আবার আমি চলে আসলাম রান্নাঘরে তো ফিরে আসতেই হবে, কারণ সেটাই তো মেয়েদের সারাদিন থাকার জায়গা, তো এখানে তো আসতেই হবে। তো দেখো বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে রেখে গিয়েছি, কেটে ভাপ দিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি মেয়েকে
মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য কি বানিয়েছি তোমাদেরকে দেখাই। তো দেখো চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি বানিয়েছি। আর বললাম যে প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আমি এটাকে ফ্রিজে রেখেছি। তো এখন আবার ফ্রিজ থেকে বের করেছি, নইলে রাখা যাবে না। তো ভাবছি একটু তজ বাবাকে দেবো, তো যার জন্য আমি ফ্রিজ থেকে বের করেছি। আর এখন আমি তজসোনাকে দিয়ে আবার যেগুলো থাকবে তো এগুলো আবার ফ্রিজে রেখে দেবো। আর হাঁড়ি দিয়ে ভাত করেছিলাম কাল রাত্রেবেলা, আর সকালবেলা সসপ্যান দিয়ে ভাত বানিয়েছি। তো এখন হাঁড়িটা ধুয়ে নেব, হাঁড়ি আর সসপ্যান দুটোই ধুয়ে নেব। তো আমি হাঁড়িটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি আর কিছু বানাবো না, শুধু ওদের জন্য বাঁধাকপি বানাবো আর ভাত বানাবো, আর কিছু বানাবো না। আর এদিকে আমি একটু দেখছিলাম যে আমার জিনিসগুলো কি ফুরিয়ে গেছে, মানে গ্রসারির আইটেমগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, তো সেটাই আমি চেক করে নিচ্ছিলাম। তো একে একে আমি দেখছি কি আমার চাই, কারণ এগুলো তো আবার বাজার থেকে নিয়ে আসতে হবে। হাঁড়িটাও চাপিয়ে দিয়েছি, তো শুধু চালটা দিয়ে দেব, তারপর হয়ে যাবে। আমি ভাবছি আর কি লেখা যায়, এটাই আমি ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আর কি লিখবো। মানে একবারে না নিয়ে আসলে আমার ভালো লাগে না, বারবার আমার সেটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো আমি এই ডাব্বাটাও চেক করে নিলাম। তারপর দুপুরবেলা দেখো আমি বাসনগুলো ধুয়ে রেখেছি। আর এই কড়াইটা দেখো আমি নিয়েছিলাম, এটা 1200 টাকা হয়েছে কড়াইটার দাম, ফিউচারার ননস্টিকি। আর এই বাস্কেটটা না খুবই ভালো হয়েছে এটা নেওয়ায়। এটা জলটা তোমরা তো হয়তো অনেকেই এটা ইউজ করো। আর এই দেখো বিম সাবানটা লেগে গেছে, এটি দিয়ে পরিষ্কার করছিলাম ট্যাপটা দুপুরবেলা, তো লেগে রয়েছে, আমি খেয়াল করিনি। তো এই বাস্কেটটা না খুব ভালো, খুবই ভালো এটা। তারপর দেখো সন্ধেবেলা অল্প ক্ষীর বানিয়ে নিয়েছি, তো সবাইকে দিয়ে দেব। একদমই কম পরিমাণ বানিয়েছি, সবাইকে কম পরিমাণই দেব, বেশি দেব না, কারণ দুধের পরিমাণটা একদমই কম ছিল। এখানে 1 লিটার দুধ দিয়ে আমি ক্ষীর বানিয়েছি। আর তার সঙ্গে দেখো একটু ভাজার জন্য ভাজা করব কাঁকরোল আর করলা, এগুলো কেটে রেখেছি, এগুলো আগামী দিনের জন্য। আর এটা টমেটো আমি সব রান্নাতেই অ্যাড করি, তো বাচ্চাদেরকে আমি এইভাবে পেস্ট না করে দিলে ওরা খাবে না, ফেলে দেবে, যার জন্য আমি ওদেরকে খাওয়ানো নয়, যুদ্ধ করা। তো অনেকটাই কষ্ট করতে হয় ওদেরকে খাওয়ানোর জন্য, অনেক প্রসেস অ্যাপ্লাই করতে হয়, তারপর আমি ওদেরকে সবজি বা ফল যেগুলোই বলো ওদেরকে অনেক প্রসেস টেকনিক অ্যাপ্লাই করে তারপর ওদেরকে আমি খাইয়ে দিই। সেটা না করলেই তো নয়, হবে না। আর এখন ওরা দুজন ঘুমিয়ে গেছে, তো ওদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার বরমশাইয়ের বিছানাটা গুছিয়ে নিতে হবে। বিছানাটা আমি অলরেডি গুছিয়ে নিয়েছি, ওরা খাওয়া দাওয়া করেনি, দেখো টেবিলে রয়েছে। তো ডিনারের সব কিছু ওরা শেষ করেনি, ওরা এরকমই করে, খাওয়ার জিনিস নিয়ে, যে কোনো খাওয়ার জিনিস নিয়ে এভাবেই করবে। তো দেখো এখন ঘরটাকেও গুছিয়ে রাখবো, আর বরমশাইয়ের বিছানা যেটা ইম্পর্ট্যান্ট সেটা গুছাতে হবে। আর উপরের ব্যাগে দেখো আমি ব্ল্যাঙ্কেট রেখেছি একটা, আর এই দুটো ব্যাগ এখান থেকে সরিয়ে নেব। তো আপাতত রেখেছি, আমি বক্স কাটে ভরে রেখে দেব। তো আমার বরমশাইয়ের হচ্ছে কি ব্যাপারটা, যে তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা আইটেম দিয়েই বা দুটো দিয়েই তুমি খাবার দিতে পারো, কিন্তু তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর সোনা পাপা দেখো আমার সোনা মায়ের ক্লাস 3 বইটা নিয়ে এসেছে। আমার মেয়ে তো এই বছর ক্লাস 4 উঠলো, তো ক্লাস 3 বইটা নিয়ে ও লেখাপড়া করছে, দুষ্টুমি করছে। আর এই বেড টেবিলটা আমার মেয়ের। তো আমার বরমশাই বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, খাওয়া দেও বা না দেও, কিন্তু ঘর দরজা একদম ক্লিন করে রাখতে হবে। আর এইদিকে দেখো সোনা পাপা ঘুমিয়ে পড়েছে, এরা দুজনকে জড়িয়ে ঘুমোতেই পছন্দ করে। তো আমি ওদেরকে ঠিক করে রাখবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে, কেমন?